আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্ষাকাল চলে গেলেও বৃষ্টি কিন্তু আর যাওয়ার নাম নেয়নি। কয়েকদিন ধরে কিছুক্ষণ অন্তর অন্তর বৃষ্টি হয়েই চলেছে। আর প্রতিদিন সন্ধ্যাবেলায় বৃষ্টি হলেই মনে হচ্ছে আজ কিছু মুখরোচক বানিয়ে ফেলি। তবে চলুন আজকে আবার একটি স্ন্যাক্স রেসিপি এগ বল তৈরি করে ফেলি। প্রথমেই আমি 3টি ডিম ও একটি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলু ও ডিমগুলোকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আপনারা যদি চান তাহলে গ্রেট না করে ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে পারেন, তবে গ্রেট করলেই বানাতে বেশি সুবিধে হবে। 3টি ডিমই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুটিকেও ঠিক এইভাবেই গ্রেট করে নেব। দেখুন সব কিছুই ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো, দেব কিছুটা চাট মশলা, আর স্বাদ মতো লবণ ও অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে চটকে মেখে নেব। সব কিছুই কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। আর ডিম ও আলুর সাথে সমস্ত মশলা ও পেঁয়াজ আদা রসুন ভালোভাবে মিশে গেছে। এবার একটু করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে ফেলব। দেখুন ঠিক এইভাবেই ছোট করে বলের মতো বানিয়ে নিতে হবে। এবার ঠিক এইভাবেই বাকিগুলোও রেডি করে ফেলব। দেখুন সব এগ বলগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগ বলগুলো কোট করবার জন্য একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটার কিন্তু জল দিয়ে খুব একটা বেশি পাতলা করা চলবে না, আবার খুব একটা ঘনও করা চলবে না, ঠিক এইরকমই তৈরি করে নিতে হবে। এবার এগ বলটি প্রথমে ময়দা ও কর্নফ্লাওয়ারের ব্যাটারে ভালোভাবে কোট করে নিয়ে বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে কোট করে নেব। আমি এগ বলগুলোকে ডবল করে কোট করব, তাই আবারও কর্নফ্লাওয়ার ও ময়দার ব্যাটারে ভালোভাবে কোট করে নিচ্ছি, আর আবার বিস্কুটের গুঁড়োতেও ভালোভাবে কোট করে নিচ্ছি। এবার ঠিক এইভাবেই বাকি এগ বলগুলো ডবল করে কোট করে নেব। তবে আপনারা চাইলে এগ বলগুলো ডবল করে কোট না করেও সিঙ্গেল কোট করেই ভেজে নিতে পারেন। দেখুন সব এগ বলগুলোই কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার এগ বলগুলোকে একটি এয়ারটাইট বক্সের মধ্যে ভরে কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। আর তেল ভালোভাবে গরম হয়ে এলেই এগ বলগুলো গরম তেলের মধ্যে দিতে থাকব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এগ বলগুলোর একদিক ভালোভাবে লাল হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে উল্টে অপর দিককেও লাল করে ভেজে নেব। দেখুন এগ বলগুলো কিন্তু বেশ ভালোভাবেই লাল হয়ে গেছে। এর থেকে কিন্তু খুব একটা লাল করে ভাজবার প্রয়োজন নেই। এবার তেল ছেঁকে সব এগ বলগুলোকেই প্লেটে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আজকের সন্ধ্যাবেলার স্ন্যাক্স। আমি কিন্তু এগ বলগুলো যাতে খেতে সুবিধে হয় তাই এগ বলগুলোর মধ্যে একটি করে টুথপিক আটকে দিয়েছি। আপনারা চাইলে টুথপিক নাও আটকাতে পারেন। তবে দেরি না করে এই বৃষ্টির সন্ধ্যায় আপনারাও এই স্ন্যাক্স বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন গরম গরম চা অথবা কফির সাথে। তাহলে দেখা হচ্ছে পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।